জয় শ্রী মাতাজি। আমরা সাপ্তাহিক সামূহিক ধ্যানের অনুষ্ঠান এখন শুরু করব। কালেক্টিভ মেডিটেশন সেশন আমাদের শুরু হবে এখন। আমরা চিত্ত সহস্রে রাখব। আমরা চিত্ত সহস্রে রেখে আমাদের হৃদয়ে শ্রী মাতাজিকে আহ্বান করব। ডান হাত আমাদের হৃদয়ে স্থাপন করে মনে মনে বলব, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার হৃদয়ে আসুন। আপনার হৃদয়ের আলোকে আমার হৃদয়কে আলোকিত করে দিন। মা, আপনার কৃপায় জেনেছি আমি শুদ্ধ আত্মা। আমি দেহ, মন, বুদ্ধি, অহংকার কিছু নই। আমি শুদ্ধ আত্মা আর আপনি পরমাত্মা। আমরা এই ভাবটা রাখবো আমাদের হৃদয়ে। আমি শুদ্ধ আত্মা আর শ্রী মাতাজি পরমাত্মা। এই ভাব রেখে নতমস্তকে শ্রী মাতাজিকে প্রণাম করে কনুই তুলে বন্ধন নেব। আমরা গানের সুরে 3 মহামন্ত্র করব। ত্বমেব সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী মহাসরস্বতী কালী ত্রিগুণাত্মিকা কুণ্ডলিনী সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। ত্বমেব সাক্ষাৎ শ্রী কালকি সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। ত্বমেব সাক্ষাৎ শ্রী কালকি সাক্ষাৎ শ্রী সহস্রার স্বামিনী মোক্ষ প্রদায়িনী মা
দেবে নমো নমঃ। মন্ত্রের আকারে শ্রী গণেশ মন্ত্র। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী গণেশ সাক্ষাৎ শ্রী আদিশক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। এখন আমরা অল্প সময়ের জন্য ধ্যানে থাকব। জয় শ্রী মাতাজি। এখন আমরা ব্যালেন্সিং করব। আমাদের ডান হাত মাটিতে রাখব, বাঁ হাত কোলে রেখে, এবং আমাদের চিত্ত সহস্রায় রেখে মনে মনে প্রার্থনা করব। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার ইরানারি যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার ডান হাতের মাধ্যমে ধরিত্রীর মাটিতে শোষণ করিয়ে দিন, যাতে আমার ইরানারি পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয় এবং আমি সমতায় থাকতে পারি। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার ইরানারি যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার ডান হাতের মাধ্যমে ধরিত্রীর মাটিতে শোষণ করিয়ে দিন, যাতে আমার ইরানারি পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয় এবং আমি সমতায় থাকতে পারি, ব্যালেন্সে থাকতে পারি। আমরা আরও একবার চিত্ত সহস্রায় রেখে মনে মনে প্রার্থনা করব, অ্যাফার্মেশন করব। হে আদিশক্তি পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার ইরানারি যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যায় এবং বিকার ধরিত্রীর মাটিতে শোষণ করিয়ে দিন, যাতে আমার ইরানারি পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয় এবং আমি সমতায় থাকতে পারি, ব্যালেন্সে থাকতে পারি। আমরা শ্রী মহাকালী শ্রী ভোরের মাথার মন্ত্র নেব। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী মহাকালী সাক্ষাৎ শ্রী ভৈরবনাথ সাক্ষাৎ শ্রী আদিশক্তি মাতাজি শ্রী নির্মলা দেবে নমো নমঃ। আমরা ডান হাত কোলে বাঁ হাত আকাশের দিকে রাখব। এই অবস্থায় আমাদের পিঙ্গলনাড়ি পরিশুদ্ধ করার জন্য শ্রী মাতাজির কাছে আমরা হৃদয় থেকে প্রার্থনা করব, চিত্ত সহস্রারে। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার পিঙ্গলা নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার বাম হাতের মাধ্যমে আকাশতত্ত্বে মিশিয়ে দিন, যাতে আমার পিঙ্গলা নারী পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয় এবং আমি সমতায় থাকতে পারি। শ্রী মাতাজি, আপনি কৃপা করে আমার পিঙ্গলা নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার বাম হাতের মাধ্যমে আকাশতত্ত্বে মিশিয়ে দিন, যাতে আমার পিঙ্গলা নারী পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয় এবং আমি সমতায় বা ব্যালেন্সে থাকতে পারি। আমরা আরও একবার প্রার্থনা করব। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার পিঙ্গলা নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার আমার বাম হাতের মাধ্যমে আকাশতত্ত্বে মিশিয়ে দিন, যাতে আমার পিঙ্গলা নারী পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হয় এবং আমি সমতায় থাকতে পারি, আমি ব্যালেন্সে থাকতে পারি।
আমরা শ্রী মহা সরস্বতী শ্রী হনুমানের মন্ত্র নেব। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী মহা সরস্বতী সাক্ষাৎ শ্রী হনুমান সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। আমরা দুই হাত হৃদয় বরাবর নিয়ে আসবো, হাত লেভেলে রেখে চিত্ত সহস্রে মনে মনে প্রার্থনা করব, শ্রী মাতাজি আপনি কৃপা করে আমার সুষুম্না নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার দূর করে আমায় বর্তমানে স্থিত করে দিন, যাতে আমি সমতায় থাকতে পারি। হে আদি শক্তি মা, আপনি কৃপা করে আমার সুষুম্না নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার দূর করে আমায় বর্তমানে স্থিত করে দিন, যাতে আমি সমতায় থাকতে পারি, ব্যালেন্সে থাকতে পারি। আমরা আরও একবার প্রার্থনা করব চিত্ত সহস্রে রেখে। হে আদিশক্তি পরম পূজ্য শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমার সুষুম্না নারীর যাবতীয় রোগ ব্যাধি বাধা সমস্যা এবং বিকার দূর করে আমায় বর্তমানে স্থিত করে দিন, যাতে আমি সমতায় বা ব্যালেন্সে থাকতে পারি। আমরা শ্রী মহালক্ষ্মী এবং শ্রী গণেশের মন্ত্র নেব। ওম ত্বমেব সাক্ষাৎ শ্রী মহালক্ষ্মী সাক্ষাৎ শ্রী গণেশ সাক্ষাৎ শ্রী আদি শক্তি মাতাজি শ্রী নির্মলা দেবী নমো নমঃ। অল্প সময় আমরা ধ্যানের অবস্থায় থাকব। জয় শ্রী মাতাজি। এখন আমরা শ্রী মাতাজির অমৃতবাণী শুনবো। আজকে আমরা অ্যাফার্মেশন করব না। আজকের প্রবচনটা একটু বড় আছে, সংক্ষিপ্ত যদিও, আদিশক্তি পূজার। আজকের আদিশক্তি পূজা পার্ট 1 ক্যাবেলা ইটালির ক্যাবেলাতে 26শে জুন 1994 সালে যে আদিশক্তি পুজো হয়েছিল, সেই পুজোর প্রবচন এখন আমরা শুনব। এটা পার্ট 1, চিত্ত সহস্রে রেখে। You all have decided to have the puja of Adishakti. There's a difference between doing the puja of Kundalini Shakti or Adi Kundalini and Adi Shakti. The difference is like this. On one side, the Kundalini is reflected in you by Adi Kundalini. The second side is the power of Adi Shakti, which is Param Chaitanya. So in totality, if you see, it has two sides. One is her power as Param Chaitanya, and also reflection in human beings as Kundalini. The third work that Adi Shakti had to do
was to create this whole universe. To begin with, as you have seen yesterday also, how the cosmos was created, and then how this special planet of Mother Earth was created. Now what I have told you about Adam and Eve, we have found out, said by also John in his Gnostics book. It's very surprising. I always told you that Christ must have told you many things, but they are not in the Bible. So, if you understand that this Adishakti came as a serpent, the Adi Kundalini part of her, and told the Adam and Eve, especially Eve, that she should ask for the fruit of knowledge to be eaten. The reason I gave you is exactly written there, that the mother power, the feminine power, didn't want her children to live like animals without understanding what is the knowledge of the higher realms, not giving them chance to rise higher through their freedom and then to higher and higher awareness. It was the concern of the mother. So there were two types of worlds were created. One was the divine, another one started evolving. To look at it looks very tremendous. Stars, thousands and thousands, billions and billions of years have passed for this kind of a work to be done. But if you see in modern age, we are going to the moon at such a small, with such a small effort, and also with such a little time you reach there. Nobody could think that will ever be there. All this is happened through the human brain. Now, what is the human brain after all? Human brain is not at all anywhere near the brain of the Virat, nor is this used fully. It's not used fully. It's very little bit is used by human beings, by which they have achieved this kind of a flight to moon. Of course, there was no purpose in it. I don't know why they are doing it, but they did it. Can you put it on? So the whole nature was created by her. Whatever you see today around yourself is all created by her, is all her work that is there. You'll be amazed. Just now I said I was going to wear a very heavy sari, and I said it's very hot, so I better change to a simpler sari. So I changed, and when I came out I found it has become cooler. So the nature knows everything. And who informs the nature is this Paramachaitanya. Paramachaitanya was never that active, which is started since my birth, I should say, when Kruta Yuga started. At this time, you had to have your realization. That was decided by the divine collectivity, you can call it. All the gods, goddesses, all of them decided to put this work on somebody whom they thought to be very capable. So they said, we all will be with you, entirely with you. All our powers will be with you. But you take up this job now, in this Kali Yuga, to transform human beings. In a way, human beings are more difficult than animals because they have their own freedom.
and they have been given this freedom to achieve their final freedom. In their freedom, the way they behave is something very surprising. How they go completely out of control and try to do things which are so destructive. Of course, in Kali Yuga it was predicted in India, but I think they could not predict what would happen in America or what would happen in the Western countries where people have freedom just to destroy themselves. And they are finding new methods of destroying themselves. This tendency cannot be curbed, cannot be stopped by Adi Shakti or by God Almighty, because you have been given the freedom to ruin yourself, spoil yourself, and to go to hell. That cannot be controlled by any divine power. Divine power also respects your freedom. So the divine collectivity thought, are we going to completely ruin the creation of Adi Shakti? Are we going to completely destroy whatever she has created and then recreate something better? This was the discussion going on. And most of them were so fed up with the human beings, especially with the Western freedom, that they said these people want hell. And why should we give them the heavens? This is not proper. So, first thing Adi Shakti did was to create a seeking in them. She created this desire to seek. And so these people belonging to this culture, which was so destructive, started seeking. And when the seeking started, also, as usual, in the market there were many others who came forward to give answers to their seekings. They had to go to various cults and things and false people and all that, because they had no way to know. But if they had read some books of enlightened people like Kabir, anything like that, they would have understood what is the truth and where to find it and how to find it. It is a big struggle, I find, between the people who are seekers and those who are not at all seekers. They don't want to know, and they can never be seekers. I can assure you that some of them will never think of seeking. They'll get possessed, they'll have diseases, they'll have earthquakes, they'll have anything. They will never seek. Even if they get diseases, they'll say, oh, we are martyrs, we are doing great work. Such stupidity has come into their heads that they think by doing these wrong things, we are going to be saved. And this stupidity comes through the perverted brains. And this perverted brain acts when people are free to use. I just don't know. Why don't they see around and see for themselves what is happening? So to expect that the whole world will go to heaven is absolutely not possible. It's not possible. It cannot. They have tried all kinds of things. I've seen people, drugs and alcohol, this, that. There is one fellow who got his PhD on writing how he reached spirituality through drinking. And they gave him PhD for that. So even at the helm of affairs, in the universities, I don't know how such stupid people came up, from where, out of which creation. It's impossible to understand. How could they think that this kind of destruction will lead them to their salvation? They see it every day. They watch it every day. They know it is happening,
but still they cannot receive. But those who are seekers are so ardently seeking that they will all have to given their self-realization. Now this is, of course, my job, I agree. I have come on this earth for that job. I am supposed to do it. I am trying my level best. And no incarnation has lived like I have lived for so many years, and such compassion of mine which really makes me live, that I feel we have to have many more such yogis. We have to have big salvation. With that compassion and with that love, one can take to any measures, anything. I do not think those who are not seekers will achieve it. Now, why is it some are seekers and some are not? One may say that Adi Shakti, if she has created all the human beings, all of them should have seeking. Because in freedom, they have lost their way. They are seeking something else and they think they are right. They have a right to think that they are right. Even a stupid fellow, even a mad person thinks he is right. If you tell him that you are mad, he will say you are mad. And this seeking, though put into them, they are not yet capable, so many of them are achieving it in the proper way. Because for that, one has to surrender not one's freedom, not one's intelligence, but the ego that is developed in human beings. With this ego, even I have seen people who are possessed, they want to keep the ego intact. And through the ego, they want to use the possessions. Can you imagine? There are possessions of negative forces. Such people want to keep that intact so that they can use it for their own purpose. They don't hate it, they don't want to get rid of it, but they want to keep it just because they can use these possessions for their use. So the category of seeking is much less there. But there are many who are nowhere near seeking, who are really what we call them the evil people. And they never would want that this world should change. Our media is dominated by these evil people. They don't want world to change. They don't want to show anything that is good. They don't want to see the point, what is going to help, what is benevolent for human beings. So on one side we see such collective negativity. Another side we find seekers who are real seekers. There are some who we can call as half-baked and some are pseudo-seekers. If they, in the name of seeking, if they have done, we can say, some sort of a sacrifice, for them they are very great. Also they get involved with people who are claiming. Because I have never claimed anything. They are not impressed by me. I have not changed my dress, I live like a housewife. So they are not impressed by me. I have not developed two horns to show something great about myself, so they won't be impressed. But on the other side, if you see, this is Maya. This is Mahamaya, where Adi Shakti, you see, does everything like human beings do. Everything. You won't be able to find out that she is divine. My family people could not find out till I started this work. None of them, except for my father and mother. Nobody could find out that I had any powers. Such insensitivity to divine
can be created by Mahamaya power of Adishakti, which is very important. Otherwise, you cannot judge, you cannot understand. Despite that, I am many times misjudged people because they know how to camouflage for a little while. But then I discover, if the seeking is ardent and they are seeking really the truth, they will find it. They will find it, no doubt. Because the whole creation is for them. The whole universe is for them. All deities are for them. All angels are for them. They are all looking out for them. This is important that we have so many Sahajogis. Nobody had so many Sahajogis in their lifetime. Because we have to have channels. I have to have channels. And these channels have to be very clean, have to be beautiful, innocent, and benevolent. If only they surrender to this fact that we are here as the instrument of God Almighty, and that we have to give benevolence to others, I tell you, at least 70% of work is done. But even if they have got realization, like an egg comes out of the shell, some of the birds still carry the part of the egg, and some of them are not even grown up to be birds. Now we have to judge ourselves. We have to understand ourselves. Another thing, you know that I am a very mild person, very mild. People think I am very forgiving. I know everyone, not that I don't know. But I allow, all right, go ahead, as far as you can go. Experience is the only way a human being can understand, no doubt. If you tell him something, he will never understand. জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজির অমৃতবাণী শুনলাম। আদিশক্তি পূজা পার্ট 1 ইটালির ক্যামেরাতে 26শে জুন 1994 সালে যে পুজো হয়েছিল সেই পুজোর প্রবচন। এখন আমরা চিত্ত সহস্রে রাখব, ডান হাত মাটিতে থাকবে। এই অবস্থায় আমরা শ্রী গণেশ শতবর্ষ পাঠ করব। ওম নমস্তে গণপতয়ে তমেব প্রত্যক্ষং তত্ত্বমসি তমেব কেবলম কর্তাসি ত্বমেব কেবলম ধর্তাসি ত্বমেব কেবলম হর্তাসি ত্বমেব সর্বং কল্লিদং ব্রহ্মাসি ত্বাম সাক্ষাৎ আত্মাসি নিত্যং ঋতাম বাচিমি সত্যং বাচিমি আবো ত্বাং মা আবো ভক্তারম আবো শ্রোতারম আবো দাতারম আবো ধাতারম আবো অনুচনম আবো শিষ্যম আবো পশ্চাৎ আবো পুরস্তাৎ আবো উত্তরাৎ আবো দক্ষিণাৎ আবো চূর্ধাৎ আবো অধরাৎ সর্বতমাং পাহি পাহি সমন্তাৎ ত্বাং বাংমায়াস্তাং চিন্ময়াঃ ত্বাম আনন্দময়স্তাং
ব্রহ্মমায়া ত্বাং সচ্চিদানন্দ অদ্বিতীয়সি ত্বাং প্রত্যক্ষাং ব্রহ্মাসি ত্বাং জ্ঞানময় বিজ্ঞানময়সি সর্বং জগদিদং তত্ত্ব জায়তে সর্বং জগদিদং তত্ত্ব তিষ্ঠতি সর্বং জগদিদং তৈলয়মেষ্পতি সর্বং জগদিদং তেই প্রত্যেতি ত্বাং ভূমিরাপঃ অনলঃ অনিলঃ নভঃ ত্বাং চত্বারি ওয়াক্পদানি ত্বাং গুণত্রয়াতীতঃ ত্বাং দেহত্রয়াতীতঃ ত্বাং কালত্রয়াতীতঃ ত্বাং মূলাধার শীতোষি নিত্যাং ত্বাং শক্তিত্রয়াত্মকঃ ত্বাং যোগিনো ধ্যায়ন্তি নিত্যাং ত্বাং ব্রহ্মা ত্বাং বিষ্ণু ত্বাং রুদ্র ত্বাং ইন্দ্র ত্বাং অগ্নি ত্বাং বায়ু ত্বাং সূর্যাস্ত্বাং চন্দ্রমা ত্বাং ব্রহ্ম ভূর্ভুবঃ স্বরং গণাদিং পূর্বমুচার্য বর্ণাদি তদনন্তরং অনুসার পরতরঃ অর্ধেন্দুলোচিতং তারেণ ঋদ্ধং এতত্তব মনুস্বরূপং গকারো পূর্বরূপং অকারো মধ্যম রূপং অনুষ্চারাশ্চান্তরূপং বিন্দুরুত্তররূপং নাদো সংধানাং সংহিতা সন্ধি শৈষা গণেশ বিদ্যা গণক ঋষি নিত্রিত গায়ত্রী ছন্দঃ গণপতি দেবতা ওং গং গণপতয়ে নমঃ एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो दन्ती प्रचोदयात् एकदन्तं चतुर्हस्तं पाशमङ्कुशधारिणं रथं च वरदं हस्तविभानो मूषकध्वजं रक्तलम्बोदरं शूर्पकर्णकं रक्तवाससां रक्तगन्धानुलिप्ताङ्गां रक्तपुष्पे सुपूजितं भक्तानुकम्पिनां देवां जगत्कारणम् अच्युतम् आविर्भूतं च सृष्टि आदौ प्रकृते पुरुषात् परम् एवं ध्यायति यो नित्यां स योगी योगिनावरः नमो व्रातपतये नमो गणपतये नमः प्रमथपतये नमस्ते हस्तु लम्बोदराय एकदन्ताय विघ्ननाशिने शिवसुताय श्रीवरदमूर्तये नमो नमः साक्षात् श्री आदिशक्ति माताजी श्री निर्मला देव्यै नमो नमः। আমরা শ্রীমাতাজির কাছে মনে মনে প্রার্থনা করব, মা আপনি কৃপা করে আমাদের মধ্যে সেই গণেশ তত্ত্ব স্থাপিত করে আমাদেরকে উত্থান দিন। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রীমাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে আমাদের মধ্যে সেই গণেশ তত্ত্ব স্থাপিত করে আমাদেরকে উত্থান দিন। মা আপনি কৃপা করে সমস্ত রকমের প্রাকৃতিক বিপর্যয় এবং নানা রকম প্রকোপ থেকে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন।
হে আদিশক্তি পরম পূজ্য শ্রীমতী নির্মলা দেবী, আপনি কৃপা করে সমস্ত রকমের প্রাকৃতিক বিপর্যয় থেকে এবং প্রকোপ থেকে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন। আমরা এখন ভজন করব। ভজন করে আমরা ধ্যানের অবস্থায় যাব। আমরা প্রথম ভজন করব ওঙ্কার প্রধানা। আজকের প্রথম ভজন নির্মলাঞ্জলি 35, সেকেন্ড বই 178 আর থার্ড বই 186। সেকেন্ড বই 178, থার্ড বই 186, 186 আর ফোর্থ বই 159, 159। এটা 4 স্তবক আমরা করব, পুরোটা করব না, 4 স্ট্যান্ডা পর্যন্ত করব। ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে, ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে, যে তিনি দেবাঞ্চে জন্মস্থানা, যে তিনি দেবাঞ্চে জন্মস্থানা, ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে, ওঙ্কার অকারে তো ব্রহ্মা, উকারে তো বিষ্ণু, অকারে তো ব্রহ্মা, উকারে তো বিষ্ণু, মকারে মহেশ জানি এলা, ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে, ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে, ऐसे তিনি দেবা, যেতনি উৎপন্ন, ऐसे তিনি দেবা, যেতনি উৎপন্ন, তোহাগা জানানা মায়া বাপা, ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে, ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে, তুকা महने ऐसी आहे वेदवाणी, तुका महने ऐसी आहे वेदवाणी, पहावी पुराणी व्यासांचिया, ओंकार प्रधाना रूप गणेशांचे, ओंकार प्रधाना रूप गणेशांचे, अच्युतानंता श्रीधरा माधोमा, अच्युतानंता श्रीधरा माधोमा, देवादिदेवा पांडुरंगा, ओंकार प्रधाना रूप गणेशांचे, ओंकार प्रधाना रूप गणेशांचे, जे तिनि देवांचे जन्मस्थाना, जे तिनि देवांचे जन्मस्थाना,
ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে ওঙ্কার প্রধানা রূপ গণেশাঞ্চে রূপ গণেশাঞ্চে রূপ গণেশাঞ্চে। পরের ভজন আদিশক্তি শক্তিরূপে মাতাজি। নির্মাণাঞ্জলিতে নেই, ছোট বইও নেই। সেকেন্ড বই 204 204, থার্ড বই 213 213, আর ফোর্থ বই নির্মলা বন্দনা নতুন বই 188 188। আদিশক্তিরূপে মাতাজি। আদিশক্তিরূপে মাতাজি তুমি হৃদয়ে নিয়েছো ঠাঁই, বিশ্বজননী নির্মলা দেবী তোমারে প্রণাম জানাই, মাগো তোমারে প্রণাম জানাই। আদিশক্তি রূপে মাতাজি তুমি হৃদয়ে নিয়েছো ঠাঁই, বিশ্বজননী নির্মলা দেবী তোমারে প্রণাম জানাই, মাগো তোমারে প্রণাম জানাই। বক্ষ তোমার অমৃতে ভরা, পান করে আজি ধন্য ধরা। বক্ষ তোমার অমৃতে ভরা, পান করে আজি ধন্য ধরা। কোমল পরশে তৃপ্ত মোরা, চরণে তব আশ্রয় লয়ে জীবনের খেয়াবাই তোমারে প্রণাম জানাই, মাগো তোমারে প্রণাম জানাই। সহযোগানে ধরা ধামে বিশ্ব নির্মলা ধর্মের প্রেমে, সহযোগানে ধরা ধামে বিশ্ব নির্মলা ধর্মের প্রেমে। স্বর্গ সুষমা হেথা সে নেমে নিজেরে ফিরিয়া পাই, মাগো তোমারে প্রণাম জানাই। হৃদয় কুসুমে অঞ্জলি ভরি, বরণের ডালি মেলেছি ধরি। হৃদয় কুসুমে অঞ্জলি ভরি, বরণের ডালি মেলেছি ধরি। জননী তোমারে বন্দনা করি, শঙ্খ ধ্বনি পুলুরবে মাগো জয় গান তব গাই। তোমারে প্রণাম জানাই, মাগো তোমারে প্রণাম জানাই। আদিশক্তি রূপে মাতাজি তুমি হৃদয়ে নিয়েছো ঠাঁই, বিশ্বজননী নির্মলা দেবী তোমারে প্রণাম জানাই, মাগো তোমারে প্রণাম জানাই, মাগো তোমারে প্রণাম জানাই, তোমারে প্রণাম জানাই। পরের ভজন হে আদিমা হে অন্তিমা। নির্মলাঞ্জলি 79 আর ছোট নির্মলাঞ্জলি 86। সেকেন্ড বই 179 থার্ড বই 187 আর নতুন বই যেটা নির্মলা বন্দনা 160 এই ভজনের পরে আমরা ধ্যানের অবস্থায় যাব। হে আদিমা হে আদিমা হে অন্তিমা, হে আদিমা হে অন্তিমা,
জীবন ছিলে তে তু দিলে জীবন ছিলে তে তু দিলে কল্পদ্রমা হে আদিমা হে অন্তিমা হে আদিমা হে অন্তিমা এ মাতিতে আকাশ তু শিশিরাতিয়া মধুমাস তু মাতিতে আকাশ তু শিশিরাতিয়া মধুমাস তু দেশী মৃতা তু অমৃতা দেশী মৃতা তু অমৃতা পুরুষোত্তমা হে আদিমা হে অন্তিমা হে অন্তিমা देने तुझे इतु के शिरे झालोरिनी जन्मांतरी देने तुझे इतु के शिरे झालोरिनी जन्मांतरी अपकार भी अपराध भी अपकार भी अपराध भी परि तू क्षमा हे आदिमा हे अंतिमा हे आदिमा हे अंतिमा जेने जड़ी अमुचा श्री परिअंजना तू पार करी देने जरी अमुचा श्री परिअंजना तू पार करी देशी जगा तू सहयोगा देशी जगा तू सहयोगा जनो कोतमा हे आदिमा हे अंतिमा हे आदिमा हे अंतिमा जीवन छिले ते तू दिले जीवन छिले ते तू दिले कल्पद्रुमा हे आदिमा हे अंतिमा हे आदिमा हे अंतिमा हे आदिमा हे अंतिमा।
জয় শ্রী মাতাজি। আমরা শ্রী মাতাজিকে প্রণাম করে আরতির জন্য উঠে দাঁড়াবো। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना। जग में संकट कारण कितने लिए अवतार माँ, कितने लिए अवतार। विश्व में तेरी महिमा, विश्व में तेरी महिमा। तू गंगा यमुना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना। जो भी शरण में आया सुख ही मिला उसी को माँ, सुख ही मिला उसी को। बैठ के दिलों में ओ माँ, बैठ के दिलों में ओ माँ। लौट के ना जाना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना। जय निर्मल माता जी, जय निर्मल माता जी। दिल में सदा रहना माँ, सबको दुआ देना। मानव में अवतर के कर दिया उजियाला माँ, कर दिया उजियाला। कलियुग में माया है, कलियुग में माया है। फिर भी पहचाना माँ, सबको दुआ देना। सबको दुआ देना माँ, सबको दुआ देना।
जय निर्मल माताजी, जय निर्मल माताजी, दिल में सदा रहना माँ सबको दुआ देना। संत जनों की धरती है भारत माता, माँ है भारत माता। इस धरती पर आकर, इस धरती पर आकर दुख से दूर करना माँ सबको दुआ देना, सबको दुआ देना माँ सबको दुआ देना। जय निर्मल माताजी, जय निर्मल माताजी, दिल में सदा रहना माँ सबको दुआ देना। जब दिल में आए तब मधु संगीत सुन लो माँ, मधु संगीत सुन लो। होए सके जो सेवा, होए सके जो सेवा, हमसे करा लेना माँ सबको दुआ देना, सबको दुआ देना माँ सबको दुआ देना। जय निर्मल माताजी, जय निर्मल माताजी, दिल में सदा रहना माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना, माँ सबको दुआ देना। त्वमेव साक्षात् श्री महालक्ष्मी महासरस्वती महाकाली, त्रिगुणात्मिका कुंडलिनी साक्षात् श्री आदि शक्ति माताजी, श्री निर्मला देवी नमो नमः। ओम त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री आदि शक्ति माताजी, श्री निर्मला देवी नमो नमः। ओम त्वमेव साक्षात् श्री कल्की साक्षात् श्री सहस्रार स्वामिनी मोक्ष प्रदायिनी माताजी, श्री निर्मला देवी नमो नमः। श्री निर्मला देवी
নমো নমঃ। শ্রী নির্মলা দেবে নমো নমঃ। বলো শ্রী আদি শক্তি ভগবতী মাতাজি শ্রী নির্মলা দেবী কি জয়। আমরা অল্প অবস্থায় ধ্যানে অবস্থায় থাকবো অল্প সময়। জয় শ্রী মাতাজি। আমরা এখন ওয়ার্ল্ড ম্যাপে ভাইব্রেশন দেব চিত্ত সহস্রা রেখে। যাদের ম্যাপ নেই তারা সার্কেল এঁকে নেবেন, মাটিতে সার্কেল এঁকে তার মধ্যে ওয়ার্ল্ড ম্যাপ রেখে নেবেন। আমরা মনে মনে প্রার্থনা করব শ্রী মাতাজির কাছে, চিত্ত সহস্রায় রাখবো। আর আমাদের হাতটা আঙ্গুলগুলো ম্যাপের দিকে থাকবে, টাচ করবো না, উপরের দিকে থাকবে। এই অবস্থা আমরা মনে মনে প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ করুন এবং ভূমণ্ডলকে নির্মল করুন। হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ করুন এবং ভূমণ্ডলকে নির্মল করুন। আমরা আরও একবার প্রার্থনা করব, হে আদিশক্তি পরম পূজ্যা শ্রী মাতাজি নির্মলা দেবী, আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ করুন এবং ভূমণ্ডলকে নির্মল করুন। আমরা দুই হাত কোলে চিত্ত সহস্রা রেখে একটু ধ্যানের অবস্থা থাকবো আর খেয়াল করে দেখব কোন কোন চক্রে বাধা অনুভব করছি আমরা।
জয় শ্রী মাতাজি। আমরা শ্রীমাতাকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। আর যেটুকু বাধা অনুভব করেছি আমরা সেই সমস্ত বাধাটুকুই শ্রীমাতাজি শ্রী চরণ কমলে সমর্পণ করে দেব। মা, আপনি কৃপা করে সমস্ত বিশ্ববাসীকে রক্ষা করুন, সমস্ত বিশ্ববাসীর কল্যাণ করুন এবং ভূমণ্ডলকে নির্মল করুন। আমরা এখন নতমস্তকে শ্রীমতীকে প্রণাম করব এবং তারপরে কুণ্ডলী তুলে বন্ধন নেব। জয় শ্রী মাতাজি। আমাদের আজকের সেশন এখানেই শেষ হলো।